নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর বৃষ্টি হচ্ছে, সারা রাত বেশ ভালোই বৃষ্টি হয়েছে আর এখনও সকাল পর্যন্ত এরকম টিপটিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তাই ঘরটরগুলো মুছে নিয়ে আর বাসন, রান্নার জল, খাওয়ার জল সব তুলে নিয়ে একেবারে উঠবো বলে সব বের করে নিয়েছিলাম বাইরে। তো দেখুন রান্নার জল তোলা হয়ে গেছে, বাসনগুলোও ধোয়া হয়ে গেছে। এখন এই কলে থেকে এসে রান্নার জোগাড় করতে বসে গেছি। আর আপনারা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখেন তারাই জানেন যে আমি সকাল সকালেই রান্না করে নিই, 10টার পরতে আমার রান্না হয়ে যায়। যেহেতু মামন খেয়ে স্কুলে যায় আর আজকে রান্না বেশি কিছু হবে না, আজকে নিরামিষ, সেই জন্যই বেগুন ভাজছি। আর এদিকে আছে এই পটল ভাজা হবে, ডাল সিদ্ধ করে রেখেছি, ডাল হবে আর আলু সিদ্ধ। আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন রান্না করতে করতে আমাদের পাশেই এরকম চাষের জমি আর সেখানে এরকম একটা শামুক বসেছিল, সেই ভিডিওটা আমি করতে গিয়েছি, পাখিটা উড়ে চলে গেল। তো রান্না টান্না হয়ে গেছে, মামনকেও স্কুলে দিয়ে এসেছি আর এখন বাজে ওই 11:30 মতো। এই যে চলে এসেছি মুরগিগুলোকে খেতে দিতে। আর এখন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য এদেরকে একটু ছেড়ে দেব। আর এই বর্ষার সময় এদের ঘরের কাজটা না, সকালের কাজটা স্নানের সময় না করলে মানে ঠিক হয় না। ঘরটরগুলো একদম ভিজিয়ে ফেলেছে। আর এদেরকে ছেড়ে দিয়ে ফলের ক্যারেটটা যেই আমি বের করেছি, তো ডিম পাড়ার জন্য ফলের ক্যারেটটা দিয়ে রেখেছিলাম। তো দেখুন আমি যখন এদের ছেড়ে দিয়েছি দেখলাম 3টে ডিম দিয়েছে। তো যে কোনো কাজ কষ্ট করে যদি করা যায় আর ধৈর্য ধরে যদি করা যায় তার ফল কিন্তু বৃথাই যায় না। তো সেই রকমই আমি মানে অনেকটা দিন ধরে এদের মানে পালন করে আসছি। তো এখন এদের থেকে আমি মানে এরকমই কিছু কিছু করে ডিম পাই আর এই ডিমগুলো তুলতে আমার ভালো লাগে। তো এর থেকে বাড়ির বাচ্চারা বা আমরা নিজেরাও ঘরের ডিম মানে খেতে পারি। আর সব সময় কিনে খাওয়া সম্ভবও হয় না আর এই ডিমগুলো সব সময় পাওয়াও যায় না। তো সেই জন্য বাড়িতে কয়েকটা মুরগি থাকলে এরকম ফ্রেশ জিনিসটা সবাই খেতে পারি। ওদিকে মুরগির সব কাজ ছেড়ে দিয়ে মুরগিগুলোকে ঘরে তুলে দিয়ে আর এই চলে এসেছি রান্নার বাসন আর সকালের কিছু খাওয়ার বাসন ছিল সেগুলো আমি বের করে নিয়ে চলে এসেছি। আর এই দেখুন বাসন ধুতে এসেছি আর পুকুরের মাছগুলো মানে কীরকম মানে বাসন ধোয়া হোক আর না হোক এমনি সব সময় এই ঘাটের ধারে মাছ মানে ভর্তি থাকে। তো বাসনগুলো আমি ধুয়ে নিয়ে আর কিছুটা আটা মেখে নিয়ে এসেছি এদের খেতে দেবো বলে। তো দেখুন আমি এরকম হাতে ধরে আছি, এরা আমার হাত থেকেই খাচ্ছে। আর এরা এরকম মানে আটা দিয়ে রাখলে বা গামলির মধ্যে আমি মাঝে মাঝে আটা মানে মেখে এরকম ঘাটের ধারে ডুবিয়ে দিই আর ওরা মানে প্রত্যেকে এসে খেয়ে যায়, একদম কালো হয়ে যায় ঘাটের উপরে, দেখতে বেশ ভালো লাগে। আর আমার ভালো লাগে বলে আমি এরকম হাতে মানে আটা মেখে নিয়ে শক্ত করে মেখে নিয়ে এরকম ধরে আছি আর ওরা এসে এসে খেয়ে যাচ্ছে। আর কেউ কেউ তো মানে আটা খাওয়ার বদলে আমার হাতেও ঠোকর দিচ্ছে। তো বেশ ভালো লাগে এই জিনিসগুলো। তো আমি মাঝে মাঝেই এরকম মানে আটা মেখে নিয়ে ঘাটে এসে বসে থাকি এদের খাওয়ানোর জন্য। আর মামনও তাই, যখন ওর ছুটি থাকে বা যখন ও বাড়িতে থাকে তখন ও ওরকম আটা এরকম মানে ছিপ ফেলতে এসে ও কিছুটা আটা মাছকে বসে বসে খাইয়ে দিয়ে তারপর ও ছিপ দিয়ে মাছ ধরবে। আর সারাক্ষণ এই ঘাটের ধারে আমাদের এরকম মানে মাছ ভর্তি হয়ে থাকে আর দেখুন চারিদিকে পুরো মাছ ভর্তি। আর আটাগুলো খাওয়ার জন্য ওরা পুরো মানে পাগলের মতো মানে দৌড়ে দৌড়ে আসছে, খাবার নিচ্ছে আবার চলে যাচ্ছে। আর মামুন স্কুলে চলে গেলে এই সময়টা আমি একটু মানে ফাঁকা থাকি, তখন এই সব মানে কাজগুলো করতে করতে এই মাছেদের একটু খাবার দিই। যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আর একটাই রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনারা মানে এরকম ভিডিও আরও দেখতে চাইলে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।